ইন টোটাল 4 সন্তান। এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন। আমার ইচ্ছা ছিল না যে আমি সংসার জীবন করব বা বাচ্চা কাচ্চা নিব, এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি আরে মহিলারে, তো দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, আমরা সকলে জানি আবু তাহা আদনান এবং সাবিকুন নেহারের মধ্যে বর্তমান তালাক হয়ে গেছে। দুইজন আলাদা আলাদা হয়ে গেছেন এবং তাদের যে পারিবারিক একটা সাংসারিক জীবন ছিল সেই জীবনটা এখন বর্তমানে এন্ড হয়ে গেছে। বন্ধুগণ, তারপরে আমাদের সকলের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে, সাবিকুন নেহারের গর্ভে কোনো সন্তান জন্মগ্রহণ করেছিল কিনা, এবং যদি জন্মগ্রহণ করে থাকে তারা ওরা কত বড় হয়েছে এবং বর্তমানে তারা কার সঙ্গে রয়েছে, যেহেতু দুইজন বাপ এবং মা তালাক হয়ে গেছেন, বর্তমানে ওরা কার সঙ্গে রয়েছেন, এই বিষয়ে নিয়ে খুব সুন্দর একটি ভিডিও আমাদের মধ্যে বন্ধু উপস্থাপন করেছেন। সেই ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করবো, তখন আমরা বিষয়গুলো বুঝতে পারবো। আসুন আমরা ভিডিওটি দেখে আসি। বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল যে আবু তাহা আদনান এবং তার স্ত্রীর তালাক হয়ে গিয়েছে, কিন্তু তাদের যে ছেলে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, এদেরকে কি করেছে? অর্থাৎ এই মায়ের কাছে নিয়ে গিয়েছে নাকি বাবার কাছে রেখে আসছে? অর্থাৎ সাবিকুন নাহার নিয়ে গিয়েছে নাকি আবু তাহা আদনানের কাছে রেখে আসছে? প্রচুর কমেন্ট আসছে এই বিষয়টা নিয়ে। অর্থাৎ সবাই বলতেছে আপনি যেহেতু আবু তাহা আদনানকে নিয়ে ভিডিও করেন তাহলে এই বিষয়টা আমাদেরকে জানাবেন। অবশ্যই এই বিষয়টা আজকে আপনাদেরকে সত্য কোনটা এবং সঠিক কোনটা এটা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অর্থাৎ সাধারণত জানি বাচ্চারা যখন ছোট থাকে তখন কিন্তু কোনো স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে গেলে দেখা যাচ্ছে যে স্ত্রীর কাছে থাকে, তখন যখন প্রাপ্তবয়স্ক হয় তখন স্বামীর কাছে চলে আসে বা স্বামীর কাছে দিতে হয় বা স্বামীর কাছে দিয়ে যায়। কিন্তু এখন তার বাচ্চা তো বড়ও আছে আবার ছোটও আছে, আমরা ভিডিওতে মাঝে মাঝে দেখি বড় আছে ছোট আছে। কিন্তু এখন এই বাচ্চাগুলোকে সে কী করেছে দেখেন। আমি তার আগে একটা কথা বলি, আবু তাহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার ইনি কিন্তু খুব ডেঞ্জারাস একটা মেয়ে। অর্থাৎ আবু তাহা আদনানের সাথে তার যে ঝগড়ার যে সূত্রপাত, এটা হচ্ছে আবু তাহা আদনান হয়তো বা তৃতীয় বিয়ে করতে চেয়েছে, সেই ক্ষেত্র ধরে সূত্রপাত হয়েছে। কিন্তু এখানে জানার বিষয় হচ্ছে যে সাবিকুন নাহারের যে আগে বিয়ে হয়েছিল, প্রথম বিয়ে হয়েছে, সেখানে একটা সন্তান মানে একটা মেয়ে একটা ছেলে আছে। যখন ওই স্বামীর সাথে তালাক হয়ে গিয়েছে তখন কিন্তু সে সন্তান আনে নাই। আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্তি হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? সন্তানের উপর তার কোনো মহাব্বত দরদ নাই, এটার দ্বারা এটাই বোঝা যাচ্ছে। সন্তান আনে নাই, লিখিতভাবে টাকার বিনিময় ওই স্বামীকে দিয়ে আসছে, ওই সন্তানের কখনো খোঁজ নিবে না এটা বলে, আর কখনো ন্যায়ও নাই। এবং দ্বিতীয় যে স্বামীর সাথে বিয়ে হয়েছে, দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে হওয়ার পরে স্বামী তারা তালাক দিয়ে দিয়েছে, এখানে কোনো সন্তান হয় নাই। কিন্তু 3 নম্বরে আবু তাহা আদনান সাহেব তার দায়িত্ব নিয়েছে এবং তার সাথে বিবাহ হয়েছে। এবং সে আরও একটা কথা বলেছে, আবু তাহা আদনানের সাহেবের সাথে নাকি বিবাহ হয়েছে শুধু একটা কারণে, আমার ইচ্ছা ছিল না যে আমি সংসার জীবন করব বা বাচ্চা কাচ্চা নিব, এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি এতটাই মানে ফ্রাস্ট্রেটেড ছিলাম এই বিষয়ে। দেন আমি এই সিদ্ধান্ত থেকেই আমি তার অফারটা চুজ করি, এটা ভেবে যে আমি তার সাথে তো আমার লাইফ লিড করতে হবে না, যেহেতু তার ওয়াইফ আছে, সে তার জায়গায় থাকবে, আমার একটা ছায়া থাকলো। স্বাভাবিক একটা ডিভোর্স নিয়ে এটা ভালো না, এবং সে যেহেতু প্র্যাকটিস করে অবশ্যই এটা আমার জন্য ভালো হবে। আমি তো আর সংসার জীবনে একসাথে থাকবো না, তো সে তার জায়গায় এরকম আমার একটা চিন্তা কাজ করছে, আমি মাদ্রাসায় থাকবো। তারপর যে আমি আপনার সাথে বৈবাহিক সম্পর্কে মানে মিলিত হব, জড়িত হব, কিন্তু আপনি আপনার মতন থাকবেন, আমি আমার মতন থাকবো। তারপর নাকি সে মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকতো, সে মাহফিল নিয়ে ব্যস্ত থাকতো। তারপর নাকি আবু তাহা আদনান সাহেব বলেছে যে না, আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, তুমি আমার কাছে আসো। তখন নাকি দুজন একসাথে থাকা শুরু করেছে। এখানেও ছেলে মেয়ে আছে, উভয় আছে, এবং ছেলে একটা আছে, বাচ্চা, ঠিক আছে, আপনারা ভিডিওতে দেখেছেন, মেয়ে একটু বড়। তো এখন এখানে কি করেছে দেখেন, আমি একটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে দেখাই যে এই পোস্টের মাধ্যমে লেখা আছে, যখন তাদের দেলমোহর ছিল 1 লাখ টাকা, আবু তাহা আদনান এবং আমাদের সাবিকুন নাহারের দেলমোহর ছিল 1 লাখ টাকা। 1 লাখ টাকা বিয়ের সময় তাকে উসুল করে দেওয়া হয়েছে, অর্থাৎ দিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু আর কোনো কিছু বাকি নাই। এখন এই যেদিন খোলা তালাক হয়েছে তাদের লিখিতর মাধ্যমে সে সন্তানদেরকে আবু তাহা আদনানের কাছে দিয়ে গিয়েছে। অর্থাৎ পূর্বের যে স্বামীর কাছে যেভাবে দিয়ে আসছিল টাকার বিনিময়, এবারও হুবহু আবু তাহা আদনানকেও টাকার বিনিময়ে ছেলে সন্তানকে লিখে দিয়ে গিয়েছে। অর্থাৎ এই ছেলে মেয়ের খবর সে কখনোই নেবে না, কখনোই খোঁজ নিতে আসবে না। অর্থাৎ তাহলে বোঝেন কতটা নিকৃষ্ট মনের মানুষ হলে সে এটা করতে পারে। সে বলতে পারতো যে ছেলেটা আমার কাছে দেন, আমি লালন পালন করি, মেয়েটা আপনি রাখেন, বা ছেলে মেয়ে আমার কাছে দেন, কিন্তু সে এটা বলে নাই। সে লিখিতভাবে আবু তাহা আদনান সাহেবকে দিয়ে গিয়েছে, আর আবু তাহা আদনান সাহেব সেটা গ্রহণ করেছে, তার ছেলে সন্তান। এখন আবু তাহা আদনান সাহেব যদি খারাপ হতো তাহলে ছেলে সন্তান নিয়ে একটা বাকবিতণ্ডা সৃষ্টি হতো, না আমি রাখতে পারবো না, এই করবো না, ওই করবো না। যেহেতু বোঝা যাচ্ছে আবু তাহা আদনান সাহেবের কোনো দোষ নাই, ছেলে মেয়ের প্রতি মহাব্বত আছে, ছেলে মেয়ের প্রতি মহাব্বত আছে, সেহেতু ছেলে মেয়ে সে রেখে দিয়েছে এবং সে লিখিতভাবে আবু তাহা আদনান সাহেবকে দিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে হলো সঠিক নিউজ। এই নিউজটা আপনারা অনেকজনে জানতে চেয়েছেন, তাই আজকে আপনাদেরকে দিলাম। আর শুধু এটা নয়, 8 ভরি স্বর্ণের বিনিময় সে আবু তাহা আদনান সাহেবকে ছাড়তে বাধ্য হয়েছে।
অর্থাৎ ছাড়তে রাজি হয়েছে। 8 ভরি স্বর্ণ, বর্তমান স্বর্ণের দাম জানেন। যাই হোক দর্শক, আজকে সঠিক বিষয়টা জানতে পেরে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, যাতে করে এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বার কেউ যেন কমেন্ট বা ইনবক্সে নক না করে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু বন্ধুগণ, আলাইকুম আমরা ওয়া এতক্ষণ দেখলাম রাহমাতুল্লাহি এই ওয়া সাবিকুন বারাকাতুহু। নেহার এবং আবু তাহের আদনানের মধ্যে সাংসারিক জীবনে যে সন্তান জন্মগ্রহণ করেছিল তারা বর্তমানে কোন অবস্থায় আছে, এবং সাবিকুন নেহার যে আগে যে বিয়ে হয়েছিল দুইটি বিয়ে, সেই দুইটি বিয়ের সন্তান কার সাথে আছে, তার থেকে আমরা অনুমান করতে পারি যে সাবিকুন নেহার আসলে কতটুকু ভালো একজন স্ত্রী ছিলেন উনি, এবং কতটুকু উনি আবু তাহের আদনানের প্রতি অনুগত ছিলেন, এবং কতটুকু ওনার ভিতরে হিংসা বা প্রতিশোধ নেওয়ার যে আগুন ছিল তা আমরা এই ভিডিও থেকেই আমরা বুঝতে পারলাম। বন্ধুগণ, এই সাদিকুন নেহার এর আগেও যে দুটি বিয়ে হয়েছিল সেই দুটি বিয়েতে আমরা এখানে শুনলাম যে উনার প্রথম বিয়েতে উনার দুটি সন্তান জন্মগ্রহণ করেছিল, সেই সন্তান দুটিকে উনি উনার আগের প্রথম স্বামীর কাছে রেখে গেছেন। তার দ্বিতীয় বিয়েতে কোনো সন্তান হয় না, তৃতীয় বিয়েতে যখন আবু তাহের আদনানের সঙ্গে ছেলে এবং একটি মেয়ে সন্তান আসে, এই তৃতীয় বিয়েতে উনি উনার সন্তানকে উনি ছেড়ে দিয়েছেন। আবু তাহের আদনানের সঙ্গে থাকার জন্য উনি এগ্রিমেন্ট করে এসেছেন, এবং 8 ভরি স্বর্ণ উনি নিয়ে এসেছেন, এবং তার তালাকের তার যে মহারণা ছিল 1 লক্ষ টাকা তা আগে উনি পরিশোধ করে দিয়েছিলেন বিয়ের সময়, কিন্তু তার এখন বর্তমানে উনি 8 ভরি স্বর্ণ নিয়ে উনি আবু তাহের আদনান থেকে মুক্তি লাভ করেছেন। বন্ধুগণ, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে, সাবিকুন নেহার সম্পর্কে আপনাদের কি মন্তব্য, এবং আবু তাহের আদনান সম্পর্কে আপনাদের কি মন্তব্য রয়েছে ভিডিও কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আশা করি সকলে ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই করে লিখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।